99% বাংলাদেশি মুমিন বান্দা মুমিন ভাই যারা আছে, ইমানদার আছে, তারা সাপোর্ট করেছে। আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসায় জিনার শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় মদ পানের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় নিরোধের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় ব্যভিচারের শিক্ষা দেওয়া হয় না। আমরা যদি শিক্ষা দিই, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, ব্যভিচার তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় আমার আল্লাহ বললেন, হে নবী তুমি তোমার উম্মতকে বলো সেই রাস্তার ধারে পাশে যেন যাতায়াত না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি চলুন, জানি না দেশ কারা চালাচ্ছে, আমি রাজনৈতিক বক্তা নয়, দেশেতে আপনার বরাবরে পাবে পতিতালয় খুলে রেখে দিয়েছে লাইসেন্স দিয়ে সরকার। রাতের বেলায় পুলিশ বাবুরা আমাদের গাড়ি আটকায়, কাগজ দেখি, ধোঁয়ার কাগজ ঠিক আছে কিনা, আটকায় না আটকায় না কথা বলে, ধোঁয়ার কাগজ, লাইসেন্স, বিভিন্ন রকম চেকিং চলছে, লাইট মেরে ভেতরটা দেখছে পুলিশে। আলহামদুলিল্লাহ, সরকারের রুলস মানতে হবে আমাদেরকে, করুন, অসুবিধা নাই। কিন্তু চোখের সামনে বহরমপুরে বাস স্ট্যান্ড পেরিয়ে এসে একদম ব্রিজ পর্যন্ত সারা রাত দেহ ব্যবসায়ী মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওদিকে লক আপ করে না। সরকার কো মাল দেতা है तो पूरा रात चलाओ, कोई बाधा नहीं। এটাই কষ্টে। আল্লাহর কসম, কাকে তোমরা মডেলিং এর যুগ বলছো? কোন পশ্চিমী দুনিয়াকে হে যুবকরা তোমরা নিজেদের মডেল মনে করছো? তসলিমা নাসরিনের মতো দেহ ব্যবসায়ী আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেছে, মুসলমানদের জন্য বলেছে, মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে। আর নাসার বৈজ্ঞানিকরা, ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। ও তো ভারতের জন্য গর্বের যে চাঁদে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ, এতে আমাদের দুঃখ নাই, ভালো জিনিস, খুব সুন্দর। हमारे बीवी के हक अदा करते कि नहीं, मैं पूछना चाहता हूं मोदी जी आपका बीवी कहां पर है? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা কে কে জানেন মোদিজির স্ত্রী আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আছে, দেখেন না। তাহলে আমি যদি আপনাদিকে এসে বলি আপনারা নিজেদের বউদিকে পর্দায় রাখবেন, ঘর থেকে বের হতে দিবেন না, আর আমার বউ যদি বাজারে ঘুরে তো আমাকে ঝাঁটা করে মারবেন না, কথাটা বুঝতে পারছেন না আপনারা? আমার বলা চলবে যদি আমার বউ বাজারে ঘুরে আর আপনাদের বউদিকে আমার পর্দা বলা যাবে না? আমার বউ বাড়ি থেকে বের হয় না, আমি তখন বলতে পারবো তোমরা তোমাদের স্ত্রীকে বাইরে বেরুতে দিও না। আমাদের मोहब्बतेर नेता আমাদের मोदीजी पार्लियामेंटे बोलले, मुसलमान देश का जो है मुसलमान बेटियों के ऊपर बड़ा जुल्म होता है। कैसा जुल्म? एक मुसलमान 4-4 शादियां कर लेते हैं। মায়েরা আছেন, অনেকের হয়তো সতীন আছে, কেউ দুটো বিয়ে করেছে। আপনার কটা বিয়ে হয়েছে? কটা বউ? একটাই, আমারও একটাই। আচ্ছা, 4টা বউ কারো আছে এখানে? 4টা হাত তুলেন তো। 4টা বউ কার আছে? কারুর নাই। আমি খালি অবাক হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা जी, बड़ी दुख की बात है हमारे लिए कि आप मीडिया के सामने ये कह दिया कि मुसलमान 4-4 बीवियां रखते हैं, इसके ऊपर भी आईन होनी चाहिए, इसके ऊपर भी कानून होनी चाहिए। बड़ी दुख की बात है। একটাই বিবি নিয়ে ঝামেলা শেষ নেই, তাই না? একটাই বিবি নিয়ে ঝামেলা শেষ আছে? ঝামেলা শেষ নাই। 4টা বউ শুনেলে ইসলামে 4টা জায়েজ আছে। কটা বললাম? কথা বলে না? 4টা জায়েজ আছে। আমাকে একজন ভাই ফোন করেছে, একটা ছেলের মা, স্বামী মারা গেছে, হিন্দুদের মেয়ে, মুসলিম হবে, মুসলিম হয়ে গেছে, তার 3টে সন্তান আছে, আমি তাকে বিবাহ করতে চাই, ইসলাম কবুল করি, এমন জায়েজ আছে? তোমার? বলে হুজুর আমার আর একটা বউ আছে। এমন, বাহ, খুব ভালো জিনিস, অসুবিধা কিচ্ছু নাই। আমি বলি ইসলামে জায়েজ আছে, শর্তটা শুনে নাও। শর্ত তোমার বিবি বলবে না, আমি মৌলবি বলে দিচ্ছি। বিবির কাছে ইজাজত নেবার প্রয়োজন নাই দ্বিতীয় নিকাহ করার জন্য। মায়েরা শুনেলেন, যারা কোরআনের উপরে মাইন, খারাপ মাইন নিয়ে আসেন, দিনের উপরে, ইসলামের উপরে যারা খারাপ, যে মেয়েরা খারাপ মাইন নিয়ে আসেন, যখন তার স্বামী আর একটা বিবাহ করে, তার স্বামী যখন আর একটা নিকাহ করে, অনেক মেয়েরা বলে ইসলামে এই কানুনটা খারাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ।
ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে মজা করার জন্য নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে একটা বিবিকে অত্যাচার করার জন্য নয়। তুমি যদি একের অধিক বিবাহ করো, যদি তোমার মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। তোমার দিলকে জিজ্ঞেস করো দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে কিনা। ও নতুন গ্রামে একটা বউ, বেলডাঙ্গায় আর একটা বউ, তাকে 500 টাকা দামি শাড়ি, একে 300 টাকা দামি শাড়ি, তাকে 25 টাকা কেজি চাল, একে কন্ট্রোলের 18 টাকা কেজি চাল দিয়ে ফাঁস কাতারে তাহাজ্জুদ করছে। তুই কেলানি ছাড়া আর কিছু পাবি না, নামাজ খুঁজেই পাবি না। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই কথাটা যদি কোনো মৌলবি কেটে দেয়, সেই মৌলবির জুতোর মালা পরবে শওকতের বেটাই নতুন গ্রামে এসে। যদি বলে দুটো বিয়ে করেছে আর একটা বিবিকে দেখে না, একটা বিবির প্রতি অত্যাচার করে, একটা বউকে ভালোবাসে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি কাবা ঘরে তাহাজ্জুদ করলেও কবরে রেহাই পাবে না, কিয়ামতের দিনে পাকড়াও হবে। লেকে নিয়ে যান। এরপরে মায়েদিকে বলছি, যাদের স্বামীরা দুটো বিয়ে করেছে তারা শুকর আদায় করবে। যদি হক না আদায় করে তুমি জান্নাতে যাবে সবর করার কারণে, আর তোমার চোখের সামনে তোমার স্বামীকে জাহান্নামের উত্তরাধিকারী হতে হবে। স্ত্রী যদি ক্ষমা না করে, অত সহজ নয়। তালাকের উপরে বিল এসছে, মুসলমান বউকে তালাক দিয়ে দেয়, দিয়ে ছেড়ে দেয়। আমাদের মুসলমানদের কিছু মেয়ে বললে মোদিজি আমাদেরকে বিরাট মহব্বত করে, তাই খুব ভালো আইন এনেছে, তালাক পালাক কিছু থাকবে না, সব তুলে দাও, তালাকের মাসলাই থাকবে না। ভালো জিনিস। পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি কাগজ নিয়ে বললে, जी मित्रों सुन लीजिए, हमारे देश के मुसलमान बहन और बेटियों के ऊपर बड़ा अत्याचार होता है, इसलिए मैं कानून लाना चाहता हूं कि मुसलमान ये तलाक को उठा दिया जाए। लेकिन मेरे को ये दुख की बात है हमें कि हमारे देश के इतने सारे एमपी वहां पे मौजूद थे, इतने सारे मीडिया वाले हैं, लेकिन ये पला हुआ कुत्ता मीडिया है। मैं चैलेंज करता हूं, कोई मीडिया वाले सिर्फ मोदी जी से एक सवाल पूछ लो। আমাকে যদি কোনো মিডিয়া वाले ডাকে, আমার একটাই প্রশ্ন থাকবে, पहले ये जवाब मुझे दे दो, फिर मैं दूसरी बात करूंगा। कौन सी सवाल? हम हमारे बहन के, हमारे बेटियों के, हमारे কিন্তু এরা কোরআন নিয়ে পড়ে আছে। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত মুসলমান শুনেলেন, যাদের কাছে মানে কোরআন গুলো নেই, একটা করে কিনে নিয়ে এসে বিবির হাতে দেন, নিজের কাছে রাখুন, একবার করে মানেগুলো পড়ে দেখবেন। দিমাগ পরিষ্কার হবে, দিল পরিষ্কার হবে, কুফরি থেকে বাঁচবেন, বেঈমানের জাল থেকে বাঁচতে পারবেন। কেন? আপনি একজন দাঁড়িয়ে বলুন আমি এই দিকটা চাই কোরআন থেকে, সব দিক পেয়ে যাবে। অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, শারীরিক, যে দিকটা চাইবেন, সাংসারিক যে দিকটা চাইবেন, সব দিকটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলে দিই, আমাদের দেশের লোক মিথ্যা বলে ব্যবসা করে, করে না করে না? মিথ্যা আমি কি শোনালাম আপনাদেরকে? দেখুন, আল্লাহ ছোট দুটো ওয়ার্ডের মধ্যে হারাম আর হালাল বুঝিয়ে দিয়েছেন। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। ব্যবসাটা কেমন হবে? সত্যের উপরে টিকে থাকবে, মিথ্যা না। আপনাকে সত্য কথা বলতে হবে ব্যবসায়, মিথ্যা কথা নয়। আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে, মৌলবীরা কিছু জানে না, মিথ্যা না বললে ব্যবসা চলে না। এটা হচ্ছে ধোঁকাবাজি, প্রতারণা, হারাম কাজ। বিসমিল্লাহ। আপনাকে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না। কে বলল আপনাকে? একদম ফলস কথা। আপনি সত্যের উপরে টিকে থাকেন। আপনাকে কি বুঝালাম? আপনি 5 টাকার আলু কিনে নিয়ে এসেছেন, যদি বলে দাদা 6 টাকা দাও না, না আমি 5 টাকায় কিনেছি ভাই, 7 টাকায় দিতে পারবো না, অন্য দোকানে যান। কথাটা বুঝতে পেরেছেন না পারেন?
আপনি 50 কেজি 1 কুইন্টাল আলু বেচতেন, আপনি 50 বেচবেন, কিন্তু লাভ আপনার 200 টাকা হবে 500 টাকার আলুতে। কিন্তু 70 উপরে ওই টাকাটা হালাল। কি বুঝলে? আমাদের অনেক জুতোর দোকানি আছে, কাপড়ের দোকানি আছে, যদি বলে দাদা ছিটটা কত, 150 টাকা মিটার দাদা, 130 হবে না? কসম করে বলছি এটা 145-এ কিনেছি, একদম হুবহু কাঁচা মিছে কথা, কিনেছি ও 110 টাকায়। কি বুঝলে? আমিও দেখলাম 145 টাকা কিনেছে, তাহলে 150 টাকা ঠিকই আছে, দেন দাদা দেন, 4 মিটার দেন। কিন্তু একদম কাঁচা মিছে কথা বললে, যদি বলেন এটা সম্পূর্ণ হারাম, শরীয়ত সম্মত, ইসলাম এটাকে জায়েজ করার দেয়। আপনি মিথ্যার উপরে টিকতে পারেন না, আল্লাহর কসম ইসলাম টিকে আছে সত্যের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যের উপরে ঠিক আছে। আপনি সত্য কথা বলুন, সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও, মিথ্যা কথা বলে হাসিও না। আমাদের সমাজ তো ওই জায়গায় গিয়ে ডুবে গেছে। আজ থেকে সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, কি করে হারাম হালাল থেকে বাঁচবে, এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি দেন আপনি বাঁচবেন, যদি না দেন অনেকগুলো প্রবলেম আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে। আপনার কাছে কত প্রমাণ দেবো জানেন? রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবি, সেদিনে আমি শুয়ে আছি, আমার স্ত্রী আমার পাশে আছে, একটা ফোন ঢুকলো, রাত তখন প্রায় 12টা বাজছে। কি বুঝলে? 12টা তো বেজে উঠলো, আমি ঘুমন্ত অবস্থায় ফোনটা তুললাম, হ্যালো, কে? বলছে হুজুর একটা প্রশ্ন ছিল। আমি বললাম, হ্যাঁ রাত 12টায় বইয়ের পাশে শুয়ে আছি, এখনো ছাড়বি না? আচ্ছা বল কি হয়েছে? আচ্ছা হুজুর, একজনা তার বউকে তালাক দেন, আমি নিয়ে পালিয়েছি। কোথায় আছিস বে তুই? কি বুঝলেন? বড় কষ্ট কি জানেন? এখন রাগ করেন না, আমাদের কেউ যদি কারো বউকে নিয়ে পালিয়ে যায়, আমাদের রাজ্যে যে কোনো জেলায়, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, যে কোনো জেলায় যদি কোথাও না খুঁজে পান, এক জায়গায় খুঁজে পাবেন। কোথায়? পাথরচাবড়িতে। হ্যাঁ, ওখানে রুম ভাড়া পাওয়া যায়। আপনারা হাসছেন, আমি বাস্তব কথা বললাম। আমাদের এলাকার জটা লোকের বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালাইছে। কোথায় খুঁজে পেলি ভাই? বলে পাথরচাবড়িতে লুকিয়েছিল। শালা ওইখানে এরকম জায়গাও আছে বলে। রাগ করার কিছু নাই, ও আমি কি মাইন্ডে বলছি আপনারা জানেন। আমার বলার উদ্দেশ্য, তাকে বললাম তার স্বামী কি তাকে তালাক দিয়েছে? বললে হুজুর তার স্বামী জানেই না। কোথায় আছে? তার স্বামী সৌদিতে আছে। আমরা খুব ভালো কাজ করেছিস, যা চল যা। বলে কি বলছে হুজুর, আমি বললাম বিয়ে করেছিস? বলে হ্যাঁ, একটা মৌলবি পড়িয়ে দিয়েছে। আমি বললাম মৌলবি লয় বেশে কাঠ মৌলবি, তাদের নাম রেখেছি আমি গুটকা খোর মৌলবি। এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, বহরমপুর বাস স্ট্যান্ডে যান, লোকের বউকে নিয়ে পালিয়ে যাবেন, বিয়ে পড়িয়ে দিবে। এলো কোথা থেকে? ইহুদি নাসারাদের কাছ থেকে কালচারে। আর আপনাদের দরদি নেতা, আমাদের দরদি নেতা, আমাদের সেই কথাটা জানেন তো, পতিতালয়ের যে মেয়েরা আছে 99% বাংলাদেশি মুমিন বান্দা, মুমিন ভাই যারা আছে, ইমানদার আছে, তারা সাপোর্ট করেছে যে এই ছেলেটা, এই প্লেয়ারটা একটা মুমিন ইমানদার ছেলে বলে এইরকম একটা ভালো কথা বলেছে। কিন্তু 1% তসলিমা নাসরিনের মতো পতিতালয়ে যারা জন্ম নিয়েছে, যাদের নোংরামিতে জন্ম, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করে, যারা জিনায় লিপ্ত, তারা বলছে এটা উল্লঙ্ঘন করেছে, ক্ষমা চাওয়া দরকার, ক্রিকেট জগৎ থেকে তাকে বহিষ্কার করা দরকার। বড় কষ্টের বিষয়, একটা দেহ ব্যবসায়ী নায়িকা সেই দেশে, সে প্রতিবাদ করেছে, একে বহিষ্কার করা দরকার, একে দেশ থেকে বার করে দেওয়া দরকার, তার বিরুদ্ধে চরম পর্যায়ের কথা বলেছে। আমার মুসলমান ভাই, আপনারা সব সময় নিয়ত করে রাখবেন, আমরা কেউ দিন থেকে সরব না। জোরে বলুন ইনশাআল্লাহ। নারীকে আল্লাহ এমন তৈরি করেছে, মায়েরা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা তোমরা
নিজেদিকে হেফাজত করো, ইজ্জতকে হেফাজত করো, নিজেদিকে ঢেকে দাও।